আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? শুধুমাত্র একটা ডিম দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার ও হেলদি এগ কর্ন স্যুপটি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। স্যুপটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াই 2 কাপ পানি নিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর একটা পেঁয়াজ আগে থেকে রিং করে কেটে রেখেছিলাম। এখন আমি পানিটা ফোটার অপেক্ষা করব। এরপর পানি ফুটে আসলে আমি একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটা উপর থেকে অল্প অল্প করে ডিমটা পানিতে মেশাতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো। এই সময় বলে রাখি, হ্যান্ড ব্রিক্স দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড ব্রিক্স না থাকে তাহলে আপনারা বড় কাঁটা চামচ দিয়েও এভাবে নাড়তে পারবেন। কোনোভাবেই নাড়ানো থামানো যাবে না। এই সময় নাড়ানো বন্ধ করে দিলে কিন্তু ডিমের টেক্সচারটা একদমই ভালো আসবে না। ডিমটা এইভাবে ভালোভাবে মেশানোর পর আমি এখানে 1 টিস্পুন তেল দিয়ে দিচ্ছি, যাতে ডিমগুলো আলাদা হয়ে যায় ও ফেনাগুলো একদম কেটে যায়। এরপর আমি এইভাবে আবার নাড়তে থাকবো। আর আপনাদের কাছে অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করে দিন। এখন আগে থেকে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার 4 চামচ পানির সাথে মিশিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিব। এর ফলে স্যুপটা অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমি চিলি সস আর টমেটো সস আগে থেকে মিশিয়ে রেখেছিলাম, সেটা 3 চামচের মতো দিয়ে দিচ্ছি। সসগুলো দেওয়ার ফলে স্যুপের কালারটা অনেক সুন্দর আসবে। এখন আমি 2 টিস্পুনের মতো সয়া সস আর 1 টিস্পুনের মতো ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। এই দুটো উপকরণ দিলে স্মেলটা কিন্তু অনেক ভালো আসে। আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারা স্কিপ করতে পারেন। এবার আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন স্যুপের টেক্সচারটা কতটা ঘন হয়ে এসেছে। কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কিন্তু এই টেক্সচারটা চলে এসেছে আর ফেনাগুলো কেটে যাচ্ছে। এইভাবে যখন ফেনাটা কেটে যাবে তখনই বুঝতে পারবেন যে আপনার স্যুপটা একদম রেডি। এখানে আরেকটু বলে রাখি, ডিম দেওয়ার পর থেকে কর্নফ্লাওয়ার দেওয়ার আগ পর্যন্ত আপনারা চুলার ফ্লেমটা একদম লো রাখবেন আর তারপর মিডিয়াম ফ্লেমে করে দেবেন। এইভাবে রান্না করলে কিন্তু স্যুপটা অনেক বেশি মজার হয় আর ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে। আর এই স্যুপটা যেহেতু অনেক বেশি হেলদি, তাই আপনারা ডায়েটে যারা আছেন তারাও এই স্যুপটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। দেখুন এখন স্মেল আর কালার দুটি অনেক ভালো এসেছে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। এখনকার মতো আল্লাহ হাফেজ।